আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতু। সম্মানিত ভাই বোন, আজ 17 রমাদান। মুসলমানদের যুদ্ধে সবচেয়ে বড় বিজয় অর্জন করার একটি দিন হলো আজ। আজ 17 রমাদান মুসলমানরা বদরের যুদ্ধে বিজয় লাভ করেছিল। এই বদরের যুদ্ধ হয়েছিল হিজরি 2য় সালের 17 রমাদান। যুদ্ধের পটভূমি ছিল মক্কার কুরাইশরা মুসলমানদের উপর সবচেয়ে বেশি অত্যাচার এবং নির্যাতন শুরু করেছিল। তারপর মুসলমানরা যখন মদিনায় হিজরত করেন, তখন এই কুরাইশরা মুসলমানদের ঘরবাড়ি, ধনসম্পদ সবকিছু আত্মসাৎ করে তারা দখল করে নেয়। তারপর একটি কুরাইশ বাণিজ্য কাফেলাকে আটকানোর উদ্দেশ্যে মুসলমানরা যখন বের হয়, তখন এক পর্যায়ে তাদের মধ্যে সবচেয়ে বড় একটি যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন এবং কাফেরদের সংখ্যা ছিল 1000 জন। আল্লাহর সাহায্য ছিল, আর মুসলমানরা ছিল অত্যন্ত দুর্বল। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 123 নম্বরের মধ্যে তিনি বলেন যে আল্লাহর সাহায্য ছিল, তাই তোমরা বিজয় অর্জন করতে পেরেছ। তোমরা মুসলমানরা ছিলে অত্যন্ত দুর্বল। তার মানে মুসলমানরা যদি দুর্বল হয়, তারপর তাদের ত্যাগ, তাদের ইমানের কারণে, তাদের ইমানের পাওয়ারের কারণে মহান আল্লাহ তাআলার সাহায্য আসবে। আর এই বদরের যুদ্ধে ফলাফল কি হয়েছিল? মুসলমানরা ছিল মাত্র 313 জন এবং কাফেররা ছিল 1000 জন। এর পরেও মুসলমানরা সবচেয়ে বড় একটি বিজয় অর্জন করেছিল। এই যুদ্ধে স্বয়ং নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুদ্ধে অনেক সাহাবায়ে কেরামগণ শহীদ হয়েছেন। শেষে ফলাফল কি হয়েছিল? ফলাফল হয়েছিল যে বিজয়। এতে অনেক কাফের আহত এবং নিহত হয়েছিল। এই বদরের যুদ্ধে সবচেয়ে বড় কাফের আবু জাহেল, তিনি নিহত হয়েছেন। এই বদরের যুদ্ধে 14 জনের মতো সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। তাদের শহীদ হওয়ার কারণে আজ আমরা ইসলামের যে বিজয়, এটা দেখতে পাচ্ছি। আজ আমরা এই রমাদান মাসে সামান্য একটু অলসতাকে কাটিয়ে আমরা ইবাদত করব, মহান রবের ইবাদতের মধ্যে সময়গুলো কাটাবো, এই সময়টুকু আমাদের হয় না। অথচ সেই রমাদান মাসে বদরের যুদ্ধে 313 জন সাহাবী কত কষ্ট করে রাত্রি যাপন করে, পাহাড়ের মধ্যে রাত্রি যাপন করে, না ঘুমিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতের মধ্যে সলাতের মধ্যে দাঁড়িয়ে তিনি পা ফুলিয়েছেন, মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন, কান্নাকাটি করেছেন। তারপর দিনের বেলা যখন যুদ্ধ শুরু হয়েছিল, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এসেছিল। কারণ 313 জনের মধ্যে তাদের ছিল ইমানি পাওয়ার, তাদের ছিল ইমানি জজবা, তাদের ছিল আল্লাহ তাআলার প্রতি ভরসা, আল্লাহ ভীতি তাদের অন্তরের মধ্যে ছিল। যার কারণে মহান আল্লাহ তাআলা স্বয়ং এই বদরের যুদ্ধে তিনি সাহায্য করেছিলেন। কোরআনুল কারীমে তিনি বলেন যে তোমরা মুসলমানরা ছিলে দুর্বল, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করেছি। যার কারণে মুসলমানরা বিজয় অর্জন করতে পেরেছে। তাই সম্মানিত ভাই বোন, এই বদরের যুদ্ধের শিক্ষাটা কি? আমরা এই বদরের যুদ্ধ থেকে কি শিক্ষা নিব? যে ইমান এবং আল্লাহর উপর ভরসা করলে অবশ্যই অবশ্যই বিজয় অর্জন করা সম্ভব। ছোট ছোট শক্তি নিয়ে বড় বড় শক্তিকেও পরাস্ত করা যায়, পরাজিত করা যায়। যেখানে মহান রব্বুল আলামিনের সাহায্য থাকে, সেখানে কাফেরদের যত বড় শক্তি থাকুক না কেন, সেখানে কাফেররা বিজয় অর্জন করতে পারবে না। কাফেরদের পরিকল্পনা সেটা ধ্বংস হবেই। একমাত্র আল্লাহ তাআলার পরিকল্পনাই হচ্ছে উত্তম পরিকল্পনা। আর আল্লাহ তাআলা যাদেরকে সাহায্য করেন, তারা অবশ্যই বিজয় অর্জন করবে। এই জন্য আমাদের বর্তমান সময়ে এখন শুধু প্রয়োজন ধৈর্য, ত্যাগ এবং ঐক্য। ঐক্য হয়ে, ঐক্যজোট হয়ে মুসলমানদের মধ্যে আমরা যেন একতাবদ্ধ হয়ে বসবাস করতে পারি। আমরা মুসলমানরা যেন শত দলে
বিভক্ত না হয়ে একটি উম্মাহ হয়ে আমরা যেন রুখে দাঁড়াতে পারি কাফেরদের বিরুদ্ধে। আমরা যেন ইমানি শক্তি নিয়ে, ইমানি জজবা নিয়ে আমরা যেন সামনের দিকে ইসলামের বিজয় নিয়ে এগুতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন, এই বদরের শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন। আমরা কম সংখ্যক হলেও আমরা যেন কাফেরদেরকে দেখে, অমুসলিমদেরকে দেখে আমরা যেন ভয় পেয়ে না যাই। আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করি। আল্লাহ তাআলার উপর আমরা এমন ভাবে ভরসা করব, আল্লাহ তাআলাকে আমরা এমন ভাবে ভয় করব, যেই ভয়ের কারণে, যেই ইমানি শক্তির কারণে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। একমাত্র আমরা মহান রব্বুল আলামিনের কাছেই সাহায্য চাই। যে কোনো পরিস্থিতিতে, শয়তানের ধোঁকায়, নফসের কুমন্ত্রণায় অথবা যে কোনো পরিস্থিতিতে আমরা যেন মহান রব্বুল আলামিনের উপর ভরসা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।